হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির অ্যাডমিট আশা করি সবার হাতে চলে এসেছে। পয়লা এবং 8ই মার্চ তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে। তার কারণে এবারে পরীক্ষা হলে কড়া চেকিং হবে। এটা তোমরা অ্যাডমিটে যে ইনস্ট্রাকশান রয়েছে সেটা দেখেই বুঝতে পেরেছো। এর জন্য অনেকে ডিটেলস ব্যাপারটা আমাকে জিজ্ঞাসা করেছো, তো আমি তোমাদেরকে ক্লিয়ারলি তোমাদের যে অ্যাডমিটে এই যে ইনস্ট্রাকশানটা রয়েছে, এই ইনস্ট্রাকশানটা বাংলাতে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। সবাই ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে তোমার কিন্তু এতদিনের পরিশ্রম, যেটা পড়াশোনা করছো তোমরা, পরীক্ষা দেওয়ার পর হয় তোমার পরীক্ষার খাতা ক্যান্সেল হবে বা তোমাকে পরীক্ষা দিতেই দেওয়া হবে না, এই ধরনের জিনিসপত্র কিন্তু হতে পারে। কেননা এবারে কিন্তু খুব কড়া চেকিং হচ্ছে। তো প্রথমে আমি ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডির ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানগুলো শেয়ার করব ক্যান্ডিডেটদেরকে। যেটা বলা হয়েছে দেখো, রিপোর্টিং টাইম। দেখো, আগে পরীক্ষার টাইমটা এখানে দেখে নেবে, তোমাদের অ্যাডমিট কার্ডে রয়েছে। এখানে ধরো গ্রুপ ডির পরীক্ষাটা 8 তারিখে, মার্চ মাসের 12টা থেকে 1টা 20 পর্যন্ত তোমার এখানে অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে। ঠিক আছে, 12টা থেকে 1টা 20 পর্যন্ত। তো রিপোর্টিং টাইম যেটা, সকাল 10টা থেকে ভেন্যুর গেট বন্ধের সময় 11টা 45-এর মধ্যে, এন্ট্রি অনুমোদিত সর্বোচ্চ সময় 12টা। অর্থাৎ তোমাদেরকে রিপোর্টিং টাইম বলতে বলা হয় যেটা তোমরা পরীক্ষার কেন্দ্রে যেখানে তোমাদের সিট পড়েছে সেখানে তোমরা গিয়ে তোমাদের ডকুমেন্টস যাবতীয় যেটা ফর্ম্যালিটিস আছে সেটাকেই বলে রিপোর্টিং করা। তো সকাল 10টা থেকে তোমার হচ্ছে তোমার টাইম রিপোর্টিংয়ের, আর গেট বন্ধ হবে 11টা 45। অর্থাৎ প্রত্যেকটা সেন্টারে 10টা থেকে 11টা 45 পর্যন্ত এন্ট্রি করতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। এবং লাস্ট 12টা পর্যন্ত একটা দেখা হবে, লাস্ট 15 মিনিট। এই 12টার পর কিন্তু গেট বন্ধ হয়ে গেলে আর তোমাদেরকে এন্ট্রি করতে দেওয়া হবে না, সেটা কোনোভাবেই আর সম্ভব নয়। তাই তোমরা চেষ্টা করবে নির্দিষ্ট সময়ে এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে ওএমআর উত্তরপত্রে শেডিং করার জন্য। অর্থাৎ ওএমআর উত্তরপত্রে তোমরা যে ওখানে গোল পাকাবে বা যেটা যেটা করতে হবে সেটা করার জন্য স্বচ্ছ কালো বা নীল বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। এই কালো বা নীল বল পয়েন্ট পেনটা, এটা তোমাদেরকে মেনশন করে দেওয়া হয়নি যে ওখানেই তোমাদেরকে দেওয়া হবে নাকি নিজেদেরকে নিয়ে যেতে হবে। তোমরা নিজেরা একটা কালো বা নীল বল পয়েন্ট পেন, জেল নয় কিন্তু বল পয়েন্ট পেন সঙ্গে রাখবে। যদি তোমাদের সেটা নিয়ে ঢুকতে দেয় তো ভালো, তা না হলে তোমরা যেখানে মানে সেটা রেখে তোমরা ঢুকতে পারবে, একটা সঙ্গে রেখে দেবে। প্রার্থীদের অবশ্যই সরকারের দ্বারা প্রদত্ত নিম্নলিখিত যে কোনো একটি মূল মানে অরিজিনাল, বৈধ এবং মেয়াদোত্তীর্ণ নয়, নন এক্সপায়ার্ড ফটো পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ফটো আইডেন্টিটি, অর্থাৎ প্যান কার্ডেও তোমার ফটো থাকে, ড্রাইভিং লাইসেন্সেও থাকে, ভোটার আইডি কার্ডেও থাকে, পাসপোর্ট থাকে বা আধার কার্ড থাকে। তো তোমাদের এই যে কোনো একটা ডকুমেন্ট বলেছে যে কোনো একটা মূল ডকুমেন্ট রাখতে হবে যেখানে তোমার ছবিটা মোটামুটি বোঝা যাচ্ছে। এটা তোমার জাস্ট ফটো আইডেন্টিটিটা দেখার জন্য তোমাকে বলা হয়েছে, কিন্তু সেটার দেখবে যেন সেটা ভ্যালিড হয়, সেটার যেন মানে ভ্যালিডিটি পেরিয়ে না যায়, বৈধ সেটা যেন হয় আর কি। আর তার সাথে যেটা রাখতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল SSC.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসির, সেখান থেকে ডাউনলোড করা যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট তোমাদেরকে রাখতে হবে। তো এই দুটো জিনিস তোমাদেরকে সঙ্গে অবশ্যই রাখতে হবে। পরের ইনস্ট্রাকশন কি, পরীক্ষা শেষ হওয়ার আগে এবং উপস্থিতি তালিকার সাথে ওএমআর গণনা মিলিয়ে নেওয়া না হওয়া পর্যন্ত কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষ ছাড়তে দেওয়া হবে না। এবং এটা সবার উচিত যে তোমরা যতজন পরীক্ষা হলে পরীক্ষার্থী রয়েছে, পরীক্ষা দিলে তার সাথে যেন তো ওখানে যে লিস্ট থাকবে সেই লিস্টটা যেন মেলে। এখানে যারা ইনভিজিলেটর থাকবেন তারা মিলিয়ে দেখবেন, এবং সেই মিলিয়ে দেখার পরে তারপরে তোমাকে হচ্ছে সেই পরীক্ষার হলটা ছাড়তে দেওয়া হবে, সেটা বলা হয়েছে। আচ্ছা, পরের ইনস্ট্রাকশনটা বলবো তার আগে বলছি, তোমরা যারা যারা প্র্যাকটিস করতে চাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে টেস্ট সিরিজে চলে যাও। ওখানে তোমাদের জিকের নতুন সিলেবাস বুস্টার রয়েছে, 20টা সেট, তোমাদের 800টা একদম টপ লেভেল প্রশ্ন এখানে আমি দিয়েছি, যেরকম ঠিক তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর তার সাথে সাথে তোমাদের ফুল লেন্থ মক টেস্টও রয়েছে, 40টা সেট রয়েছে। এটা তোমাদের একটা সিরিজ যেখানে 10টা 10টা পাবে, আর একটা 2.0 বলে আছে মক টেস্ট 2.0, সেখানেও তোমরা আরও 10টা 10টা করে পাবে। এছাড়া তোমাদের পিডিএফও রয়েছে, যারা কুইক রিভিশন করতে চাও এই পিডিএফগুলো তোমরা আমাদের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো। এরপরে আরও কিছু ইনফরমেশান জানার থাকলে এই ব্যাপারে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা কল তোমরা আমাদের সাথে করতে পারো।
এর পরের ইনস্ট্রাকশন যেটা, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রার্থীরা কোনো প্রকারের ঘড়ি, লক টেবিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক গেজেট পরীক্ষা কক্ষে বহন করতে পারবেন না। অর্থাৎ তুমি কোনো রকমের ঘড়ি, লক টেবিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন এই ধরনের জিনিস পরীক্ষা কক্ষে নিয়ে যেতে পারবে না। যদি কোনো প্রার্থীর কাছে এই ধরনের কোনো বস্তু পাওয়া যায় তবে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কক্ষ থেকে বহিষ্কার করা হবে। তাৎক্ষণিকভাবে মানে সেটা তাকে বহিষ্কার করে সেই জিনিসগুলো অন্য জায়গাতে রেখে তারপর হয়তো তাকে আবার ঢুকতে দেওয়া হতে পারে। জুতো আর বুট এইগুলো পরা নিষিদ্ধ বলেছে, এবং খুব ভালো করে মেনশন করে দিয়েছে চটি বা সমতল স্যান্ডেল, মানে যার হিল থাকবে না, এই ধরনের প্লেন স্যান্ডেল পরে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা শেষে প্রার্থীদের অবশ্যই পূর্ণ করা ওএমআর উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে এবং নিজের কাছে ওএমআর সিটের ডুপ্লিকেট কপি আর প্রশ্নপত্র সংরক্ষণ করতে হবে। তোমরা যখন পরীক্ষা দেওয়া হয়ে যাবে অবশ্যই দেখে নেবে যে সেই উত্তরপত্রে ইনভিজিলেটর সই করলেন কিনা, আর সেটা অবশ্যই ইনভিজিলেটরের হাতে একদম পুরো জমা দিতে হবে তোমাদেরকে। পরীক্ষার দিনে কোনো সমস্যায় না পড়ার জন্য প্রার্থীদের একদিন আগে ভেন্যুর অবস্থান যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দেখো, এখানে কিন্তু কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করা হবে না, তাই বলা হচ্ছে তোমার যদি না জানা থাকে ভেন্যু নিয়ে যদি কোথাও কোনো ডাউট থাকে, তুমি একদিন আগে গিয়ে ভেন্যু দেখে আসো বা ভেন্যুর কাছাকাছি একটু অ্যাডভান্স চলে যাও। এই ধরনের কোনো কম্প্রোমাইজ, তুমি ধরো গিয়ে বললে 12টা 5 যে আমার ভুল হয়ে গেছে, আমি জানি না, এটা আমি চিনতাম না, আমাকে ঢুকতে দেওয়া হোক, এই ধরনের কোনো কথাবার্তা কিন্তু শোনা হবে না, এটা তোমাকে মেনশন করে দেওয়া হয়েছে। সমস্ত পরীক্ষা কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় থাকবে এবং বাধ্যতামূলক ফ্রিস্কিং করা হবে। এটাও আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছিল, স্যার ফ্রিক্সিং মানে কি? অ্যাকচুয়ালি ফ্রিক্সিং মানে তোমার তোমাকে চেকিং করা, যেটা দেখবে এয়ারপোর্টে বা তোমার ইম্পর্টেন্ট জায়গায় গেলে তোমাকে যে চেকিং করে তোমার শরীরে, অর্থাৎ তোমার জামা কাপড়ের পকেটে ফকেটে তুমি কিছু জিনিস রেখেছো কি না, এইসব জিনিসগুলোকে চেক করা আর কি। মানে কোনো স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, ইয়ারফোন, কোনো চিটিং কাগজপত্র, টুগলি ফুগলিগুলো, ইলেকট্রনিক গেজেট, ঠিক আছে, মোবাইল, এই ধরনের জিনিসগুলো তোমাকে খুব ভালো করে চেকিং করে, যেমন রেলওয়ে গ্রুপ ডিতে রেলের পরীক্ষাগুলোতে করা হচ্ছিল ঠিক সেইভাবেই চেকিং করার ব্যবস্থা করা হবে বলা হয়েছে। আচ্ছা, তারপরের পয়েন্ট, প্রার্থীদের অবশ্যই ওএমআর উত্তরপত্র আর উপস্থিতি তালিকায় স্বাক্ষর করতে হবে। অর্থাৎ ওএমআর উত্তরপত্রে তোমাদের একটা স্বাক্ষর করার জায়গা থাকবে, অর্থাৎ সই করার জায়গা থাকবে, সেখানে নিজের সাইন প্লাস সেখানে ইনভিজিলেটরের সাইন আছে কিনা সেটাও দেখে নেবে, আর তার সাথে সাথে উপস্থিতি তালিকার একটা সিট থাকবে, এটা ইনভিজিলেটর গিয়েই তোমাদেরকে বলে দেবেন, এটা তোমরা হলে গিয়েই বুঝতে পারবে, এটা নিয়ে প্যানিক করার কোনো ব্যাপার নেই। তিনি তো গাইড করে দেবেন কোথায় কি সই করতে হবে, সেই সইগুলো যেন সবকটা হয় মোট কথা। এরপর পূর্ব অনুমতি ছাড়া অন্তত 48 ঘন্টা আগে কোনো আঞ্চলিক কমিশনে অনুমোদিত ব্যক্তি তো কোনো প্রার্থীকে স্ক্রাইবের সহায়তা নিতে দেওয়া হবে না। স্ক্রাইব বলতে যারা ধরো কারোর সাহায্য নিয়ে পরীক্ষাটা দেয়, যারা কোনো ডিসেবল পার্সন যারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে স্ক্রাইবের ব্যাপারটা 48 ঘন্টার আগে আঞ্চলিক কমিশনের কাছে গিয়ে একটা পারমিশন নিতে হবে। যদি সেটা না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই স্ক্রাইবকে কোনো রকম হেল্প করা হবে না বা ঢুকতে দেওয়া হবে না। এই ধরনের পিডাব্লিউডি প্রার্থীদের অবশ্যই যোগ্য কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত পিডাব্লিউডি সার্টিফিকেটটাও নিয়ে যেতে হবে এবং স্ক্রাইবকেও তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত স্বঘোষণা, পাসপোর্ট সাইজ ছবি, যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ফটো, পরিচয়পত্র, এই সমস্ত কিছু আনতে হবে। অর্থাৎ স্ক্রাইবের যাবতীয় আইডেন্টিটি প্রুফ সেটা সঙ্গে রাখতে হবে এবং অনুমতিটা 48 ঘন্টা আগে নিতে হবে। এই অ্যাডমিট কার্ডটা অস্থায়ী, প্রভিন্সিয়াল যে অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে দেওয়া হয়েছে এটা অস্থায়ী এবং সেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস 2025-এ উল্লেখিত যোগ্যতার শর্ত পূরণের সাপেক্ষে বৈধ হবে। পরীক্ষার যে কোনো পর্যায়ে যদি কোনো প্রার্থী অন্যায্য পরীক্ষা চর্চায় জড়িত বলে প্রমাণিত হন তবে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। আর গেট বন্ধ হওয়ার সময়ে পরে কোনো প্রার্থীকে ভেন্যুতে প্রবেশ করতে দেওয়া হবে না। দেখো, এখানে পরিষ্কার করে মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর পর্যাপ্ত ক্লোক রুম এর সুবিধা হয়তো সব সেন্টারে থাকতে পারে না, নাও মানে থাকতেও পারে নাও পারে, তো সেটার জন্য তোমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে তোমরা এক্সট্রা কোনো জিনিস বা মোবাইল ফোন এই ধরনের জিনিসপত্র যেগুলো একটু এক্সপেন্সিভ হয়, পরীক্ষা হলে যেহেতু তোমাদেরকে এগুলো নিয়ে ঢুকতে দেওয়া হবে না, এগুলো তোমাদের রাখার জন্য আলাদা রুম সেটাকে বলে ক্লোক রুম। এবারে কমিশন তোমাদের সেটা মেনশন করে দিয়েছে যে প্রত্যেকটা সেন্টারে হয়তো ক্লোক রুম নাও থাকতে পারে, সেই জন্য তোমরা যদি পারো এগুলো না নিয়েই পরীক্ষা দিতে গেলে ভালো হয়, তাহলে আর ওই আলাদা করে রাখার ব্যাপারটা থাকবে না বা ওটা নিয়ে চিন্তার আর কিছু থাকবে না। প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে কেবলমাত্র নিম্নলিখিত জিনিসগুলো সঙ্গে নিয়ে যেতে পারবেন।
এক হচ্ছে ব্যক্তিগত স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ হতে হবে, সেটা অবশ্যই ট্রান্সপারেন্ট। একটা সাধারণ স্বচ্ছ নীল বা কালো বল পয়েন্ট পেন, এ দেখো এখানে উল্লেখ করে দিয়েছে যে একটা নীল বা কালো বল পয়েন্ট পেন তোমরা নিয়ে যেতে পারো, এটা তার মানে তোমাদেরকে নিয়ে যেতে হবে। কমিশনের ওয়েবসাইটে অর্থাৎ www.westbengalssc.com থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড আর মূল বৈধ ফটো পরিচয়পত্র যেটা বলা হলো সেইগুলো অবশ্যই নিয়ে যাবে। আর যেটা তোমাদের আগেই বলা হয়েছে যে মানে এই বিসিডি অর্থাৎ একটি স্বচ্ছ নীল এই বল পয়েন্ট পেন বা অ্যাডমিট কার্ড বা তোমাদের যে ডকুমেন্টসগুলো এইগুলো তোমরা একটা স্বচ্ছ ফোল্ডারে বহন করতে পারো, অর্থাৎ একটা ফাইলে নিয়ে যেতে পারো। অনেকে বলো যে স্যার আমি তাহলে এগুলো কীভাবে নিয়ে যাব ব্যাগ না থাকলে। তোমরা এগুলোর চেষ্টা করবে একটা ট্রান্সপারেন্ট যে ফাইল হয় 10-15 টাকা দাম নেয় তার মধ্যেই সব কটা জিনিসকে নিয়ে যাওয়ার, স্বচ্ছ ফোল্ডার অবশ্যই এখানে বলেছে, তা না হলে কিন্তু সেটা নিয়ে ঢুকতে দেবে না। এই হচ্ছে তোমাদের গ্রুপ ডির ইনস্ট্রাকশন। আর গ্রুপ সি এর ক্ষেত্রে একদমই সেম, যেরকম তোমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখলে সব কটা পয়েন্ট তোমাদেরকে সেমই দিয়ে দেওয়া হয়েছে, একদম যা যা ওখানে দেখলে এখানেও তাই তাই রয়েছে, এখানে কোনো রকমের কোনো ডিফারেন্স নেই। সুতরাং প্রথম থেকে যেটা তোমাদের এতক্ষণ ধরে বললাম সেই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করে রাখবে। কেমন? এটা নিয়ে যদি আর কোথাও কোনো কারো ডাউট থাকে তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, ক্লিয়ার না হলে আমি অবশ্যই ক্লিয়ার করে দেব। আর যে কোনো সাইন তোমাদের যদি মানে কোথাও কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে, অবশ্যই গিয়ে ইনভিজিলেটর যিনি থাকবেন ওখানে সেই ইনভিজিলেটারের, অর্থাৎ ইনভিজিলেটর বলতে যিনি আর কি পরীক্ষা হলে গার্ড দেবেন, সেই ইনভিজিলেটারের পরামর্শ নিয়ে তোমরা সেই সইগুলো করবে। যদি কেউ না বুঝতে পারো, ঠিক আছে, যে আমি এটা কোথায় সই করব না করব বুঝতে পারছো না, সেক্ষেত্রে অবশ্যই ইনভিজিলেটরের পরামর্শ নিয়ে রাখবে, তাহলে তোমার সুবিধা হবে। আশেপাশে কারোর কোনো পরামর্শ নিতে যাবে না, কেননা সবাই হয়তো ঠিক জানে না, সে যদি ভুল করে ফেলে তাহলে তোমারটাও ভুল হতে পারে, যার জন্য নিজে চেষ্টা করবে সবসময় আমি ইনভিজিলেটরের থেকে জানবো। এটা আমার লাস্ট পরামর্শ ছিল। এরপরেও তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। নেক্সট ক্লাস তোমাদের যেটা আছে কালকে, সব ক্লাসে আবার কথা হবে, তোমরা সেখানেও আমার সাথে লাইভে আসতে পারো। আগামীকাল 9টার সময় লাইভ ক্লাস রয়েছে, সেই ক্লাসেও আমি তোমাদের সাথে এইগুলো ক্লিয়ার করে দিতে পারি। বাদবাকি কমেন্ট বক্স খোলা রয়েছে, ওখানে তোমরা আমাকে জানাও তোমাদের যেগুলো যা প্রয়োজন। রিভিশনের জন্য, প্র্যাকটিসের জন্য তোমাদের তো প্র্যাকটিস সেট রয়েছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করো। ওখান থেকে ডাউনলোড করে অথবা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, টেস্ট সিরিজে গিয়ে মিনিমাম সার্ভার চার্জ দিয়ে তোমরা প্র্যাকটিসটা খুব ভালো করে করো। এখনও অনেকগুলো দিন টাইম বাকি আছে, মোট 1 সপ্তাহের কাছাকাছি প্রায়। সেই টাইমের মধ্যে অবশ্যই সবাই চেষ্টা করো সবার যাতে এক্সাম ভালো হয়। পুরোপুরি একদম পাখির চোখ করে এই পরীক্ষাটাকে খেয়াল করো, কি হবে না হবে, পরবর্তীতে আদৌ কি হবে না হবে, এই ধরনের অনেক কথাবার্তা, নেগেটিভ কথাবার্তা, এগুলো মাথা থেকে আপাতত বাদ দিয়ে চেষ্টা করো যে এই পরীক্ষাটা যেন তুমি সবার থেকে বেস্ট দিতে পারো, নিজের বেস্টটা দিয়ে আসতে পারো। নেক্সট ক্লাসে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।